মাধ্যমিকে মহকুমায় প্রথম হয়েছে ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের দুর্গানগরের বাসিন্দা মোনালিসা দেবনাথ। তার প্রাপ্য নম্বর 678। সে ইসলামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আজ তার বাড়িতে তাকে শুভেচ্ছা জানাতে আসেন ইসলামপুর পৌরসভার পৌরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল সহ ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা দত্ত ঘোষ ও কাউন্সিলরের প্রতিনিধি সঞ্জয় দত্ত সহ অন্যান্য অতিথিরা। ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান মোনালিসাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণা দত্ত ঘোষ ও তার প্রতিনিধি সঞ্জয় দত্ত তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। মোনালিসার সাফল্যে ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পাশাপাশি শহরবাসীও গর্বিত বোধ করছেন। এছাড়াও শহরবাসী মোনালিসাকে ভবিষ্যৎ জীবনে সাফল্যের শুভেচ্ছা জানিয়েছেন। আমার খুবই ভালো লাগছে, এত সম্মানীয় ব্যক্তিরা আসছে বাড়িতে, সবাই আসছে, ভালোবাসা দিচ্ছে, খুবই ভালো লাগছে। চেষ্টা করব আমি উচ্চ মাধ্যমিকে 11-এ আরও ভালো রেজাল্ট করার। আগামীতে আমার মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে, ওই লাইনেই যাব। পৌর এলাকায় গর্ব মোনালিসা 678 নম্বর পেয়েছে। বাবা শিবেশদার সঙ্গে তো আমার দীর্ঘদিনে আমাদের পরিচয়, উনি এসডি অফিসে চাকরি করেন। ছেলেটাকে এর আগে ছেলেও খুব ভালো রেজাল্ট করেছিল আমার মনে আছে, তখন আমরা এইভাবে পৌরসভার পক্ষ থেকে সম্মানিত করেছিলাম। আজকে মোনালিসাও খুব ভালো রেজাল্ট করেছে, 678 পেয়েছে। গার্লস স্কুলে ছাত্রী, 11-12 যেটা জানলাম এখানেই পড়বে। ভালো পড়াশোনা করুক, সামনে 11-12 সায়েন্স স্ট্রিমে পড়ুক, তারপরে ও নিজেই ঠিক করে নেবে যে কোন দিকে যেতে হবে। কেননা গার্জেনরা তো চাবে যে ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু 11-12 পাস করার পরেও নিজেরাই বাচ্চারা এখন ঠিক করে নেয় যে কোন লাইনে গেলে ওনাদের পক্ষে ভালো হবে। কারণ জবরদস্তি বাধ্য করে আমি যে লাইনে যেতে চাই না সেই লাইনে তো বাধ্য করা উচিত না, গার্জেনরাও এখন করেন না। যে লাইনে বাচ্চা যেতে চাবে 11-12 পাস করার পরে সেই লাইনে যাবে, যেটাতে ওর ভালো মনে হবে, কমফোর্টেবল ফিল করবে। মোনালিসার পাশে আগেও ছিলাম, এখনও আছি। ব্যাপারটা হচ্ছে মোনালিসা আমার যে ওর বাবা যে শিবেশ আমাদের বন্ধু, তো আমি এত গর্ব যে সত্যিকারের আমাদের ইসলামপুর তথা আমাদের পশ্চিমবঙ্গ তথা আমাদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ডেরও গর্ব যে মোনালিসার মতো এত ছোট্ট মেয়ে একটা এবার আমাদের সাব ডিভিশনে ও একটা জায়গা করে নিয়েছে। আমি আশা করব আগামী দিনে হায়ার সেকেন্ডারিতে যাতে আরও ভালো ও রেজাল্ট করে এবং ওর যে আগামী দিনের যে ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক, এই আশা আমি ওর কাছে রাখবো। আমার তো খুবই আনন্দ লাগছে, কেন এর আগের বারও মাধ্যমিকে আমাদের এই দুর্গানগরেরই মেয়ে হচ্ছে 4র্থ স্থানে ছিল রাজ্যের মধ্যে, এইবার ও হয়েছে। এর জন্য তো আমাদের পৌরসভার বিশাল গর্ব, আর আমাদের ইসলামপুরের তো গর্ব আছেই। বিশেষ করে আমাদের আমবাগান আর দুর্গানগরের আমরা খুবই আনন্দিত সবাই মিলে। আজকে খুবই ভালো লাগছে, সবাই এসে ওকে আশীর্বাদ করছে, ভালোবাসা দিচ্ছে ওর এই রেজাল্টের জন্য। আমরা সবাই খুব আনন্দিত, এই যে পাড়ার সবাই এসে সবাই ওকে খুব আদর দিচ্ছে আর আশীর্বাদ করছে। আমরা ভীষণ খুশি, এটা আমাদের গর্ব যে আমাদের পাড়ার মেয়ে, আমাদের মেয়ে এত ভালো রেজাল্ট করেছে। আমরা আনন্দের চোটে বাড়িতে থাকতে পারছি না, দৌড়ে দৌড়ে আসছি ওর কাছে। তো খুব খুশি আমরা, আমাদের আশা ছিল এটা যে ও পারবে, ও পেরেছে। আরও ভালো আশা ছিল কিন্তু সেটা হয়নি ওর শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু যেটা করেছে তাতে আমরা খুব